আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জাতিকে জানায়া দিলেন, সেই মহান প্রভুর বড়ই পবিত্র, সেই মহান প্রভু বড়ই পবিত্র। সুবহানাল্লাযী, মহান প্রভু যিনি কি বড়ই পবিত্র। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, যিনি স্বীয় বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ জেরুজালেমের বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করায়াছিলেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে আল্লাহ পাকের কুদরতে কালামের, আল্লাহর যে কুদরত, এটা স্বচক্ষে অবলোকন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সাথে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি আল্লাহ পাক নবীজিকে আসমানে নিয়ে জাহান্নাম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, হাজরে কাউসার দেখাইছেন। আমার ভাইয়েরা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সব আসমানগুলোকে দেখিয়েছেন। কোন আসমানে কোন নবী আছে, কোন আসমানে কি ডিজাইন, কোন আসমানে কি নিয়ামত আছে, আমার প্রিয় নবীকে আল্লাহ সব দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের বিষয়টা কি বাবা? রাসূলের মেরাজ। আজকের বিষয় কি? রাসূলের মেরাজ। এই মাসের 27 তারিখে দিবাগত রাত, 26 তারিখ দিবাগত রাত, 27 রাত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের কি হয়েছে? মেরাজ হয়েছে। মেরাজ হয়েছে মানে আল্লাহ দাওয়াত করছেন, হুজুর দাওয়াত খাইতে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মেরাজের আলোচনা করতে গেলে আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে কিছু দামি দামি কথা আছে, এই কথাগুলোর দিকে আপনাদেরকে মনোযোগ দিতে হবে। এখন আপনি শোনেন, শুরুতেই আমরা যে বিষয়টি কথা বলবো সেটি হলো মেরাজ। এই শব্দটি ভেঙে ভেঙে যদি আমরা বলি তাহলে মেরাজ শব্দটি উরুজুন ধাতু থেকে উৎপন্ন হয়েছে। আর উরুজ শব্দের আবিধানিক অর্থ হলো উন্নতি, মানে উপরের দিকে যাওয়া। সুবহানাল্লাহ। আর মেরাজের পটভূমিতে বলা হয়েছে তাওহীদের আওয়াজ বুলন্দ করার। প্রায় 12 বছর হয়ে গেল নবীজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবীকে কাফের বেঈমান মুশরিকেরা নানান প্রশ্ন, তোমার আল্লাহ কেমন, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, হাজরে কাউসার কেমন, এটা কেমন, সেটা কেমন, এই ধরনের কিছু প্রশ্ন যখন করা শুরু করে দিলেন, নবীজি তখন আল্লাহকে বললেন যে আল্লাহ এর জবাব কি হবে? আমার ভাইয়েরা, একটা জিনিস মানে দেখে বললে একরকম, না দেখে বললে আরেক রকম। এজন্য আল্লাহ পাক বাস্তব রসুলকে স্বচক্ষে দেখানো, যাতে করে রসুল বাস্তব এসে বলতে পারে, খুলে খুলে বলতে পারে। এই পটভূমি হলো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে কালেমার এই আশ্চর্য জিনিসগুলোকে দেখানো, যাতে করে মানুষের সামনে স্পষ্ট করে বলতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন মেরাজের তারিখের ব্যাপারে এখানে কিছুটা মতভেদ আছে। মেরাজের তারিখ নিয়ে ঐতিহাসিকগণ, মুহাদ্দিসিনে কিরাম, সিরাতকার এবং অন্যান্য মতানৈক্য যাদের আছে, তিনারা মেরাজের তারিখের ব্যাপারে বিভিন্ন মত প্রকাশ করেছেন। যেমন কেউ বলেছেন যে মেরাজ রবিউল আউয়াল মাসে সংগঠিত হয়েছে, কেউ বলেছেন রবিউল সানিতে সংগঠিত হয়েছে, আর কেউ বলেছেন রজব মাসে সংগঠিত হয়েছে, কেউ বলেছেন রমজান মাসে সংগঠিত হয়েছে, আর কেউ বলেছেন শাওয়াল মাসে এই মেরাজ সংগঠিত হয়েছে। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, প্রিয় নবীর সাহাবায়ে কেরাম তারা এই মেরাজের ব্যাপারে কথা বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মিরাজ মদিনায় হিজরতের 1 বছর আগে 17 রবিউল আউয়াল মাসে সংগঠিত হয়েছে। এ মত ছিল আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মুসলিম ইবনে কুতাইস তিনি বলেছেন হিজরতের মানে 18 মাস আগে হযরতে উম্মে সালমা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারা বলেছেন এই মিরাজ সংগঠিত হয়েছে রাসূলের রজব মাসের 27 তারিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ ইনারা বেশি বুঝবে। কেন বেশি বুঝবে? ইনারা ছিলেন রাসূলের সহধর্মিণী। সুবহানাল্লাহ কোন না কেন? এই আয়েশা কি রাসূলের সহধর্মিণী না? আয়েশা রাসূলের সহধর্মিণী। আর স্ত্রীদের মধ্যে হযরত আয়েশা হুজুরের কাছ থেকে অনেক হাদিস মুখস্থ করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ কোন। এজন্য বলা হয়েছে যে আয়েশার এই দলিলটাকে তারা গ্রহণযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে। লাস্ট যে সিদ্ধান্ত সেটি হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27 রাত প্রিয় নবীর সাথে আল্লাহ পাকের মেরাজ সংগঠিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা কি? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বনি ইসরাইলে বলা হয়েছে মেরাজের উদ্দেশ্য হলো প্রিয় হাবিবকে তার কুদরতে কালেমার সমস্ত আশ্চর্য বিষয়গুলোকে অবলোকন করা সচক্ষে। প্রিয় ভাইয়েরা, এখন যদি আমরা কোরআনের আলোকে এই মেরাজ কোরআনের আলোকে যদি আমরা বলতে চাই তাহলে হযরতে ইমাম ইবনে কাসির সিও তাফসিরে আলোচনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে এটা স্বপ্ন যোগে হয় নাই, এটা বাস্তবেই মেরাজ হয়েছে। এটা কি স্বপ্ন যোগে না বাস্তবে? স্বপ্ন যোগে মেরাজ হয় নাই, বাস্তবেই মেরাজ হয়েছে আমার ভাইজান। তবে হ্যাঁ, আমাদের দেশে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিল, আমাদের রংপুরে এসেছিল। তারপরে এক সময় আপনার তিস্তার ব্রিজ উদ্বোধন করার জন্য আসছিল। কথা কন না কেন? মিছা কথা বললাম আমি? আসছিল। আমিও নিজে ভুক্তভোগী। যখন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আসে আমি দেখেছি আমারও সাইকেল, আমারও তখন আপনার প্রাইভেট কার ছিল না, মোটর সাইকেল ছিল। আমিও মোটর সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। মানে কোনো গাড়ি চলবে না, শুধু একটা গাড়ি চলবে, সেটা হলো প্রধানমন্ত্রীর গাড়ি। কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা। যদিও এই মেরাজ বাস্তবে হয়েছে, আর এই মেরাজটা একদিনে সংগঠিত হয় নাই, যদিও এক রাইতের কিছু অংশ, কিন্তু ভিতরে 27 বছর কেটে গেছে। কয় বছর? 27 বছর কেটে গেছে। অথচ প্রিয় নবী যখন মেরাজ থেকে আসলেন, এসে দেখেন তিনি যে বিছানা থেকে উঠেছেন কম্বল এখনো গরম আছে। সুবহানাল্লাহ। হুজুর যে উযু করেছেন, উযুর পানি গড়গড় গড়গড়ে যাচ্ছে। তারপরে হুজুর যে বাহির হওয়ার সময় ঘরের যে আংটা শিকল গায়ে লেগেছিল, হুজুর এসে দেখেন শিকল এখনো লড়তেছে। সুবহানাল্লাহ। কোন ভেতরে কয়দিন গেছে? 27 বছর চলে গেছে। যুক্তি হলো, দেশে যদি কোনো বড় নেতা আসে দেখবেন যে সমস্ত গাড়ির চাক্কায় ব্রেক, শুধু প্রধানমন্ত্রীর গাড়ি চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সব পৃথিবীর সমস্ত কার্যক্রমকে, চন্দ্রকে, সূর্যকে, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি মিল্কিও, পৃথিবীর সব কিছুকে আল্লাহ ব্রেক দিয়ে রেখেছিলেন। আমার নবীর গাড়ি শুধু চলতেই ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার করবেন না? এক বেচারা মাছ মেরে এনে বউকে বলল, মাছটা কোটো, আমি গোসল করে আসি। তো মাছ করতেছে, ও গোসল করতে গেছে, ডুব দিছে না, ল্যাটাস ছিল, লেডিস হয়ে গেছে। সাগর মানে আপনার নদীতে ডুব দিছে, তো ডুব দেওয়ার পরে সে কি ল্যাটাস না, সে লেডিস হয়ে গেছে। অপরূপ সুন্দরী। ওই পাশে এক বাণিজ্যিক জমিদার যায়, দেখে সুন্দর রমণী দাঁড়িয়ে আছে, ওরে নিয়ে গেছে, বিবাহ করছে। 12টা বাচ্চা হয়েছে। কয়টা? জোরে কয় না, কয়টা? 12টা বাচ্চা হয়েছে। আমার ভাইয়েরা, বউ বিশ্বাস করে নাই, সে বিশ্বাস করে নাই যে রাসূলের মেরাজ, বিশ্বাস করে নাই। তারপরে যখন মাছ কুটতে দিয়ে ও চলে গেছে, 12টা বাচ্চার মা হলো। আবার যখন সেই জায়গায় এসে আমার ভাইয়েরা নদীতে ডুব দিছে, আবার ল্যাটাস হয়ে গেছে। এখন বাসায় গিয়ে বলতেছে, কিরে এখনো তোর মাছ কোটা হয় নাই? আমি 12 ছাওয়ার মা হলাম,
হওয়ার পরে এখনো আমি আসলাম তোমার কাছে, তুমি এখনো কি মাছেই কুটবা, মাছেই কুটবা? আল্লাহু আকবার। এখন বউ বলতেছে, শোনো, তুমি মিরাজকে অস্বীকার করেছিলা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো তোমাকে লেডিস বানায়া 12 সাওয়ার মাও বানায়া আবার তোমাকে পুরুষ বানায়া দিয়েছে, এখন কি তোমার বিশ্বাস হইছে? কয় হ্যাঁ, প্রিয় নবীর মেরাজ সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটা একটা করে আমি আপনাদের খেদমতে আলোচনা করব। এটা হলো কোরআনের আলোকে মেরাজ, রাসূলের জীবনে এ মেরাজ আমার ভাইয়েরা স্বপ্ন যোগে হয় নাই, এ মেরাজ বাস্তবেই সংগঠিত হয়েছে। হাদিসের আলোকে মেরাজ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত মিন জাআমা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ আ'যামু আলাল্লাহিল ফারিয়া। যে লোক বিশ্বাস করবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহকে দেখেছেন, তার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে সে তাহা মিথ্যা কথা বলবো। হাদিস বলছে, আমরা অনেকে বলে থাকি নবীজিকে আল্লাহ দেখেছেন, আল্লাহ নবীজিকে দেখেছেন মেরাজে গিয়ে। আমরা অনেকে ফতোয়া দেই হ্যাঁ আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখি, কিন্তু কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না। পারবে নাকি? পৃথিবীর কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ পৃথিবীতে যা, ওয়া হুয়া ইউদরিকুল আবসার, পৃথিবীতে যা আছে সবকে দেখেন। জোরে কোন কে দেখেন? সবকিছু আল্লাহ দেখেন। আমরা কিন্তু কিছুই দেখতে, আল্লাহকে দেখতে পারি না। তবে হ্যাঁ, আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখে বুঝে নিতে হয় যে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কি দেখে? কি দেখে? আল্লাহর সৃষ্টি দেখে বুঝে নিতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন। যেমন আপনি একটা ফুলের দিকে তাকান, একটা ফুলের দিকে তাকান, গোলাপ ফুল। কি ফুল? গোলাপ ফুলের দিকে তাকান, ডিজাইনটা দেখেন তো, সে গোলাপ ফুলের কি কালার। আপনার কি বলে, কালো আছে, লাল আছে, বেগুনি আছে, কত কালারের ফুল আছে। আছে কি আছে না? ছেড়েন নাকে নেন, কি সুঘ্রাণ। মানুষও ফুল বানায় কাগজ দিয়ে, বানায় না? ফুল বলে কাগজের ফুল আমি গন্ধ কোথায় বলো পাবো, কাগজের ফুল আমি গন্ধ কোথায় গেলে পাবো। কাগজের ফুলও বলে যে কই গেলে গন্ধ পাওয়া যাবে, আর যে ফুল অরিজিনাল তার গন্ধ কাউরে খুঁজতে, কারো কাছে খুঁজতে হয় না। হয় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমার এই ফুলের দিকে তাকাও, আমার এই সৃষ্টির দিকে তাকাও, মাছের দিকে তাকাও, গাছের দিকে তাকাও, গরুর দিকে তাকাও, প্রজাপতির দিকে তাকাও, পাখির দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, আর বলো তো হৃদয়ে কলিজায় হাত দিয়ে বলো তো এগুলো কে সৃষ্টি করেছেন? জবাব আসবে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আল্লাহ। এগুলো এমনিতেই হতে পারে না। পারে নাকি? এমনিতে হতে পারে না। সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন আল্লাহ।